পরে শুধু পুজোর প্রসাদই খেয়ে যাচ্ছি। এই আমার ভাইয়ের বউয়ের সাথে পিসির বাড়িতে গেলাম নারায়ণ পুজোর প্রসাদ খেতে। আজকে দুপুরে তেমন কিছু রান্নাই হয়নি, প্রসাদের পর প্রসাদ। ফ্রিজ ভর্তি। যাই হোক, একটু টুকটাক পিঠে করলাম, একটু ওই যে মুগ ডালের পুলি ভাজা পুলি, আবার পাটিসাপটা। পাটিসাপটা আরও রয়েছে রেডি করা পুর, ওই যে বাটিতে, কালকে আবার হবে। হ্যাঁ, ওই বাটির মধ্যে করা আছে, আবার কালকে হবে। কাকা কাকিমা খুব খুশি হয়, একটু মিষ্টি খেতে ভালোবাসি। আমরা এই দেশীয় তো, আমরা মিষ্টিটা পছন্দ করি। আর গুড় এনেছি কোথা থেকে? গুড় আনা হয়েছে কোথা দিয়ে যেন, এটা চাকলা থেকে। আর আমার কাকা কাকিমা ৮০-৮৫ বছর ঊর্ধ্বে বয়স, কিন্তু তাদের এনার্জি লেভেলটাই অন্য। আমার শুধু বলছে, আমি শুধু এনে দিচ্ছি, তুই করে যা, কোনো অসুবিধা নেই, তুই শুধু করে যা। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। খেলে আমার পিসি দেখে ভিডিও। খুব ভালো খেয়েছি, বলো। ভালো খেয়েছি। শিবা পিসি শুনে নাও, জেঠিমা খুব ভালো ভোগ খেয়েছে, খুব ভালো হয়েছে রান্নাগুলো। আমিও একটু টেস্ট করে নিয়েছি, দারুণ দারুণ। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তাছাড়া প্রচুর রান্না। কালকে মুস্কানদের বাড়ির কালী পুজোর ভোগ, আজকে আবার শিখা পিসির বাড়িতে সত্যনারায়ণ পুজো। এই যে এত প্রসাদ, কালকেরগুলোই শেষ হয়নি এখনো। খিচুড়ি, সিন্নি, পায়েস, এতে মালপোয়া, এতে পাঁচমিশালি তরকারি। এই যে জেঠিমাকে দিয়ে দিয়েছি, জেঠিমা খাচ্ছে। খুবই সামান্য, দুদিন ধরে খুব ভালোই ভোগ খাওয়া হচ্ছে। কালকে মা কালীর ভোগ মুস্কানদের বাড়ির, আজকে হচ্ছে শিখা পিসির বাড়ির নারায়ণ পুজোর প্রসাদ। সকালবেলায় যেতে বলেছিল, সকালেই ওদের পুজো হয়েছে, আমি যেতে পারিনি, অন্য কাজ ছিল। ওই জন্য আমি আর বড়দি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম।